আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন অফিস প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরে জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ মাসিক সমন্বয় সভায় গত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল পরিবেশ রক্ষা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে পৃথক দুটি মোবাইল কোর্ট সহ অভিযান পরিচালিত হয়েছে। গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে ড্রেজিং করে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তনের দায়ে জমির মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই দিনে জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নে মেসার্স ভান্ডারি ব্রিক্স নামের এক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। যথাযথ অনুমোদন ছাড়া অবৈধভাবে মাটি কেটে ইট প্রস্তুত করায় ভাটার মালিককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পৃথক অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয় এবং জনগণকে আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়। জেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফরিদপুরে উদ্ধার হওয়া একটি শক্তিশালী রিমোট নিয়ন্ত্রিত বোমা গতকাল সকাল ১০টার দিকে নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিট। বোমাটি একটি ইম্প্রোভাইজ ডিভাইস ছিল বলে জানিয়েছে এটিইউ সদস্য ও পুলিশ পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ। তিনি জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর ফরিদপুর শহরের গোয়ালচামট বিসর্জন ঘাট এলাকায় কুমার নদীর পাড়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় আশেপাশের এলাকা কেঁপে ওঠে এবং বোমার অংশগুলো প্রায় ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় ছিটকে যায়। এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলিমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের ভেতর থেকে বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা এই বোমাটি রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে তদন্ত চলছে। মাদারীপুরে অসহায় ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবে গতকাল শহরের শকুনি লেক সংলগ্ন শহীদ কানন চত্বরে ২০০ শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত মাদারীপুর। গতকাল বিকেলে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিহাদ এবং সাংবাদিক আরাফাত হাসান সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, শীতের এই দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা আরও বলেন, শীতবস্ত্র বিতরণে যারা সহায়তা করেছেন তাদের অবদান অনন্য। দুরন্ত মাদারীপুরের পক্ষ থেকে বলা হয়েছে, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে গতকাল নড়াইলে শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাফসির কবির এ সময় উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণকালে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। মাদারীপুরে জেলার শিবচর, কালকিনি, ডাসার ও সদর উপজেলার চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হওয়ায় স্বস্তিতে রয়েছেন কৃষকরা। শীত মৌসুমে আবাদ করা পেঁয়াজ ক্ষেত এখন সবুজে ভরে গেছে। গাছে গাছে ফুলের কলি দেখা যাওয়ায় পরিপুষ্ট পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে কৃষকরা কলি ভাঙার কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় মোট ৪,২৬২ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলায় সর্বাধিক ৩,৫৫৭ হেক্টর, কালকিনি ডাসার উপজেলায় ৪৩৫ হেক্টর, রাজৈর উপজেলায় ১৯৬ হেক্টর এবং মাদারীপুর সদর উপজেলায় ৩৭৭ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড রহিমা খাতুন জানান, সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার সহায়তা দেওয়ায় এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।